আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা কেউ থাকতে পারবা না, সবাইকে বালেক যত পুরুষ আছো সকল পুরুষকে তোমাদের তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই সাহাবী তুমি প্রশাসন দেখবা, তুমি নামাজ পড়াবা, তুমি আজান দিবা। এরকম ভাবে আল্লাহর নবী সাহাবীদেরকে ভাগ করে দিলেন। আল্লাহর নবী তবুকে যাবেন। তবুকের যুদ্ধ হলো 1100 মাইল দূরে। কত মাইল? 1100 মাইল দূরে, পায়দল সফর। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা চলো চলো আমরা তবুকের যুদ্ধে যাই। সকল সাহাবী রেডি হয়ে গেছে, কিন্তু এর ভিতরে 5 জন সাহাবীর ভিতরে গাফলত আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে ঢুকো। কি করো? কথা কয় না। ইসলামের ভিতরে কি? পরিপূর্ণ ঢুকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভিতরে তোমরা দাখিল হও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পথ, শয়তানের পথে তোমরা অনুসরণ করো না, শয়তানের পথ তোমরা অবলম্বন করো না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 2টা ভাগ করেছেন। একটা হলো আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো, আর দ্বিতীয় নম্বরে হলো তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। অর্থাৎ বান্দা নামাজ ফরজ, নামাজ পড়, রোজা ফরজ, রোজা কর, পর্দা ফরজ, পর্দা কর। এই বান্দা আমার হুকুম, আমার হুকুমের ব্যাপারে তোমরা পরিপূর্ণ মানো। কিছু মানবা, কিছু মানবা না, এটা কোনো মুসলমানই হইতে পারে না, কোনো ইমানদারি হইতে পারে না। মুসলমান কোনোদিন অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। ঠিক না? ঠিক জোরে কর। কিন্তু এই ইসলাম মানতে গেলে শয়তান বাধা দেয়। কে বাধা দেয়? জোরে কথা কন। শয়তান বাধা দেয়। আমি যাবো নামাজ পড়বো, কিন্তু শয়তান বলবে না না তোরে নামাজ পড়তে দিব না। শয়তান আছে না নাই? জোরে কন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা, প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। কয়টা? একটা করে শয়তান আছে। সাহাবীরা বলে, আমাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাথে কি একটা শয়তান আছে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ এ সাহাবীরা, আমার সাথে একটা শয়তান আছে, কিন্তু এই শয়তানটা হলো ওয়ালাকিন আসলামা, এই শয়তানটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন আমাদের বাংলাদেশের রাডারের ভিতরে যদি কোনো বিমান প্রবেশ করে, তাহলে আমাদের বাংলাদেশের রাডারে ধরা পড়ে কি পড়ে না? জোরে কম। তো নবীদের ভিতরে এমন রাডার ছিল যে রাডারে শয়তান আসতে পারতো না, শয়তান প্রবেশ করতে পারতো না, নবীদেরকে ধোঁকাও দিতে পারতো না। শয়তান যে আছে, আরেক সাহাবী ঘটনা 2 মিনিটের ঘটনা বললে বুঝতে পারবেন শয়তান আছে না নাই। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? জোরে কোন। তাহাজ্জুদের নামাজ পড়ে। হঠাৎ একদিন আমিরে মুআবিয়ার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। নামাজ ছুটে গেলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন কান্না করছে। আমিরে মুআবিয়া পরের দিন যখন ঘুমাইছে, তাহাজ্জুদের সময় একজন এসে ডাকে, আমিরে মুআবিয়া উঠো উঠো, তাহাজ্জুদের সময় চলে গেল।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওঠার পরে ওই আগন্তর হাত চেপে ধরেছে। আইরে আমার ঘরে ঢোকার মতো কোনো তো জায়গা না। ধোকা প্রসেসের ভিতরে প্রথম নাম্বার ধোকা হলো মানুষকে কাফের বানায়, মানুষকে কাদিয়ানি বানায়, মানুষকে বেঈমান বানায়। এটা হলো শয়তানের প্রথম নাম্বার কৌশল। যখন এটা না পারে দ্বিতীয় নাম্বার ধোকা দেয়। দ্বিতীয় নাম্বার কি করে? ধোকা দেয়, মানুষকে ফাসেক বানায়। কি বানায়? জোরে কোন ফাসেক কাকে বলে? একজন মানুষ জানে নামাজ ফরজ, কিন্তু তারপরেও নামাজ পড়ে না। একজন মানুষ জানে রোজা ফরজ, কিন্তু রোজা রাখে না। একজন মানুষ জানে পর্দা ফরজ, কিন্তু সে পর্দা মানে না। আল্লাহর হুকুম জানার পরেও যে আল্লাহর হুকুম মানে না তাকে ফাসিক বলে। কি বলে? যখন মানুষকে কাফের বানাইতে না পারে, যখন মানুষকে বেঈমান বানাইতে না পারে, শয়তানের দ্বিতীয় নাম্বার প্রসেস হলো মানুষকে ফাসিক বানায়। কি করে? ফাসিক বানায়। যদি এটাও না পারে, ফাসিক বানাইতে না পারে, তিন নাম্বার ধোঁকা হলো মানুষের ভিতরে অলসতা ঢুকায়। কি করে? মানুষের ভিতর অলসতা ঢুকায়। যে নামাজের আজান দিয়েছে বলবে এখনো তো আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা পরে নামাজে যাব। ঠিক না? ঠিক। তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ায়, তাকবীরে উলা ছুটায় দেয়, এক রাকাত ছুটায় দেয়। এরকম মানুষ নামাজি আছে না নাই? জোরে কোন? তাকবীরে উলা ছুটায় দেয়। এই শয়তান তিন নাম্বার ধোঁকা প্রসেস তার উপরে প্রয়োগ করে। কিন্তু অলসতা করলেও আল্লাহর নবী সাহাবীদেরকে পানিশমেন্ট দিয়েছেন, সাহাবীদেরকে আল্লাহর নবী শাস্তি দিয়েছেন। আল্লাহর নবীর জীবনের শেষ যুদ্ধ হলো তবুকের যুদ্ধ। যে যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে, যে যুদ্ধে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, যে যুদ্ধে আল্লাহর নবী সশরীরে উপস্থিত থেকে যে যুদ্ধটা পরিচালনা করেছিলেন, সেই যুদ্ধটার নাম হলো তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধ যখন ডাক আসলো, আল্লাহর নবী সকল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, তোমাদের সবাইকে তবুকের যুদ্ধে যেতে হবে। কি করতে হবে? আমার সাথে কথা কম। কোথায় যেতে হবে? তবুকের যুদ্ধে যেতে হবে। কিন্তু ওই সময় এমন একটা মৌসুম ছিল যে সময় খেজুর গুলো পাকবে। আপনারা সকলে জানেন যে মদিনায় বাণিজ্যিক ভাবে যে জিনিসটা অর্থ যোগান দেয় সেটা হলো খেজুর। মদিনার সবচেয়ে বড় মালের একটা অংশ হলো খেজুর। আল্লাহর নবী বলছে যেতেই হবে। খেজুর পাকুক না না পাকুক ও দেখার বিষয় না। আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা, কেউ থাকতে পারবা না, সবাইকে বালেক যত পুরুষ আছো সকল পুরুষকে তোমাদের তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এই সাহাবী, তুমি প্রশাসন দেখবা, তুমি নামাজ পড়াবা, তুমি আজান দিবা। এরকম ভাবে আল্লাহর নবী সাহাবীদেরকে ভাগ করে দিলেন। আল্লাহর নবী তবুকে যাবেন। তবুকের যুদ্ধ হলো 1100 মাইল দূরে। কত মাইল? 1100 মাইল দূরে পায়দল সফর। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, চলো চলো আমরা তবুকের যুদ্ধে যাই। সকল সাহাবী রেডি হয়ে গেছে, কিন্তু এর ভিতরে 5 জন সাহাবীর ভিতরে গাফলত আসলো। কয়জন সাহাবী? 5 জন সাহাবীর ভিতরে গাফলত আসলো। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের দ্রুতগামী ঘোড়া রয়েছে, আমরা দ্রুতগামী ঘোড়া নিয়ে পরে তবুকে গিয়ে আমরা শামিল হব। ওগো আল্লাহর নবী, আপনি যুদ্ধে যান, আমরা পরে যুদ্ধে যাব। আল্লাহর নবী যুদ্ধে চলে গেছে। এই 5 জনের ভিতরে 2 জন আবার বলে, হায় হায়, আমাদের তো শয়তানে ধরছে, আমরা যদি এখন যুদ্ধে না যাই মুনাফিকদের পাল্লায় পরে যুদ্ধে যাওয়া হবে না, যুদ্ধে
আমরা যেতে পারবো না, আমাদেরকে মুনাফিকের পাল্লায় পড়ে মদিনায় থেকে যেতে হবে। না না, এদের সাথে থাকলে হবে না, আমরা তবুকে শামিল হয়ে যাব। দুইজন সাহাবী উঠে তবুকে রওনা দিয়ে তবুকে তারা যুদ্ধে শামিল হয়ে গেছে। আর তিনজন মদিনায় আছে কয়জন? একজন হলো কাব ইবনে মালিক, যিনি হাদিসটা বর্ণনা করেন, এই কাব ইবনে মালিক। আর দুই নম্বরে হলো হেলাল ইবনে উমাইয়া। আর তিন নম্বরে হলো বরারা ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা আজ যায় কাল যায় বলে বলে তারা মদিনায় থেকে গেছে, আর তবুকে যুদ্ধে যেতে পারে নাই। তারা আর মদিনায় থেকে বের হতে পারে নাই। হঠাৎ করে একদিন আল্লাহর নবী যুদ্ধ শেষ করে মদিনায় প্রত্যাবর্তন করবে। এখন কাব ইবনে মালিক বলে, আল্লাহর নবী তো আমাকে এসে জিজ্ঞাসা করবে, কাব তুমি মদিনায় তুমি কেন যুদ্ধে গেলা না? কবি কি করবে না? তুমি থাকি গেছো, কেন যুদ্ধে যাও না জিজ্ঞেস করবে না? তো কাব ইবনে মালিক উনি এমন মানুষ ছিল যে কথা শিল্পী মানুষ, অনেক কথা বানাইতে পারতেন, সুন্দর সুন্দর কথা রেডি করছেন যে আল্লাহর নবীকে বলবেন, ওগো আল্লাহর নবী, আমি এই এই কারণে তবুকের যুদ্ধে শামিল হইতে পারি নাই। তো আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের সাথে দেখা করলেন। দেখা করার পরে কাব ইবনে মালিককে বললেন, এই কাব তুমি কেন যুদ্ধে গেলে না? কাব ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল যখন আমাকে বলেছে, এই কাব তুমি কেন যুদ্ধে গেলে না, যখন এই কথা আমাকে জিজ্ঞাসা করেছে, আমি যত কথা বানাইছিলাম সব কথা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। সত্য কথাই আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর নবী, অলসতা করে করে যেতে পারি নাই, শুধু অলসতা করে করে মদিনায় থেকে গেছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, এই কাব তোমার কাছে কি দ্রুতগামী ঘোড়া ছিল না? কাব ইবনে মালিক বলে, গো আল্লাহর নবী, একটা ঘোড়া নয়, আমার কাছে দুইটা ঘোড়া ছিল। কয়টা? আল্লাহর নবী বলেন, এই কাব তুমি কি তোমার কাছে কি টাকা ছিল না যে টাকা দিয়ে বাজার করে দিয়ে তুমি যেতে পারতা? হ্যাঁ আল্লাহর নবী ছিল। এই কাব তুমি কি অসুস্থ ছিলা? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ ছিলাম না। ওগো আল্লাহর নবী, অলসতা করে করে আর যাওয়া হয় নাই। আল্লাহর নবী মদিনাবাসীদেরকে ডাকতে বলেন, এই মদিনাবাসী, তোমরা এই তিনজনের সাথে আর কেউ কথা বলবা না, সালাম দিবা না, সালাম দিলে উত্তর দিবা না, তাদের সাথে লেনদেন করবা না। ও আমার সাহাবীরা, ও মদিনাবাসীরা, আজ থেকে এই তিনজনকে বয়কট করা হলো। তারা আর মদিনায় কারোর সাথে কথা বলতে পারবে না। নাউযুবিল্লাহ। এখন কাব ইবনে মালিক নিজেই বর্ণনা করেন, নিজেই লেখেন, হায় রে আমার পুরা কপাল, আল্লাহর রাসূল তবুকের যুদ্ধে গিয়ে আমার কথা জিজ্ঞাসা করেছিল, কাব আসে নাই। আল্লাহর নবী আমার কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি যেতে পারি নাই। হায় রে পোড়া কপাল। কাব ইবনে মালিক পেরেশানি ধরছে। আর দুইজন সাহাবী আছে, হেলাল ইবনে উমাইয়া, বরারা ইবনে রবিআ, এই দুইজন ঘরের ভিতরে ঢুকে তারা সিজদা দিয়ে কান্না শুরু করছে। তারা মসজিদেও আসে না, কারণ কেউ কথা বলে না। কিন্তু কাব ইবনে মালিক বলে, তারা তো মুরব্বী সাহাবী ছিল, কিন্তু আমি তো যুবক ছিলাম। আল্লাহর রাসূলের পিছনে এসে জামাতে নামাজ পড়তাম, কোন সাহাবীকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, সালামও দেয় না। কিন্তু আল্লাহর নবীর পিছনে তো জামাতে নামাজ পড়া হয়তো, এই জন্যই আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসতাম। কিন্তু একটা ফায়দা হতো কি, আল্লাহ রাসূল আমার সাথে কথা না বলুক, আমার দিকে না তাকাক, কিন্তু আমি যখন নামাজ পড়ি আল্লাহর রাসূল আমার দিকে আড়ি চোখে তাকায় থাকে। সুবহানাল্লাহ। আপনারা মনোযোগ, আমি কি ভালো লাগে না? কথা কি ভালো লাগতেছে না? আল্লাহর নবী, আমি যখন নামাজ পড়ি অন্যদিকে তাকায় থাকি, আল্লাহর নবী আড়ি চোখে আমার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। তো
তো 40 দিন পার হয়েছে, কয়দিন? 40 দিন পার হওয়ার পরে, সংক্ষিপ্ত করতেছি তো সময় কম, সংক্ষিপ্ত করতেছি। 40 দিন পার হওয়ার পরে আল্লাহ নবী কাব ইবনে মালিক বলে, কাব এদিকে আসো, তোমার বাড়িতে কি তোমার স্ত্রী আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী আছে। বলে তোমার স্ত্রীরাকে বাপের বাড়ি পাঠায় দাও। পালিশমেন্টের উপরে পালিশমেন্ট, ঠিক না ভাই? কাব ইবনে মালিক বলে, ওগো আল্লাহর নবী, এতদিন তো কথা বলার একটা মানুষ পাইছিলাম ছিল। ওগো আল্লাহর নবী, আমার প্রশ্ন, আমার স্ত্রীটাকে তালাক দিয়ে একবারে বাপের বাড়ি পাঠাই দিব নাকি এমনিতে পাঠাই দিব? আল্লাহ রাসূল বলে, এই সাহাবী, শুধু তোমার স্ত্রীকে এমনি পাঠায় দাও, তালাক দিতে হবে না। তো স্ত্রীকে যখন বাপের বাড়ি পাঠাই দিয়েছে, কাব ইবনে মালিক ঘরের দরওয়াজা বন্ধ করে রাত্রিবেলা সিজদা দিয়ে আল্লাহর দরবারে কান্না করে। কাব ইবনে মালিকের পেরেশানি ধরছে, এখন যদি আমার মৃত্যু হয়, আমার যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুর কথাটা বলার মতো মানুষ আমার বাড়িতে নাই, মদিনায় নাই, আমার কি পেরেশানি। যাই হোক, যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই যে নবী আরে চোখে তাকায় থাকে, হয়তো এর খাতিরে নবী আমার একটা বন্দোবস্ত করবে, হয়তো আমার কাফন দাফন করবে। কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায়, তাহলে তো ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আমার বংশের সাথে কোনো মানুষ কথা বলবে না, আমার কবর জিয়ারত কেউ করবে না, আমার বংশের লোকের সাথে কিয়ামত পর্যন্ত কথা বলা বন্ধ। এই পেরেশানি যখন আমাকে ধরছে, কান্নার গতি বাড়াই দিয়েছি। কান্নার গতি বাড়াই দিলে 50 দিন পার হওয়ার পরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর রাসূলকে বললেন, ওগো হাবিব আমার, আমি আমার এই 3জন উম্মতকে, 3জন বান্দাকে আমি maaf করে দিয়েছি, আপনিও আপনার উম্মতদেরকে maaf করে তাদের সাথে কথা বলুন। সুবহানাল্লাহ। দেখেন, সাহাবীদের চুন থেকে শুধু পান খসছে, কি চুন থেকে শুধু পান খসছে। এজন্য 50 দিন পর্যন্ত আল্লাহ নবী সাহাবীদের সাথে কথা বলে নাই। আল্লাহ নবী আমাদের অবস্থা যদি দেখতো, তাহলে আমাদের দিকে তাকাইতো না পর্যন্ত, ঠিক না বেঠিক? আমাদের যে অবস্থা, 5 ওয়াক্ত নামাজ আমরা হেফাজত করতে পারি না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, একটা সূরা ভালো করে আমরা পড়তে পারি না, তাশাহুদ পড়তে পারি না, দোয়া কুনুত পড়তে পারি না, আমাদের মুসলমানই হেফাজত নাই। এরপরও আমরা মুসলমান দাবি করি। ওই যে আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। তার মানে হলো ইসলামের যা আছে সব মানতে হবে। এটা আমার ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম মানতে যদি আমার নেতা চলে যায়, আমার বাবা চলে যায়, আমার মা চলে যায়, ওই নেতাকে দেখার টাইম আমাদের নাই, ঠিক না ভাই? ঠিক।